কার রিজিক কখন কোথায় এটা কিন্তু উপরওয়ালাই নিশ্চিত করে দেয়, কেউ কখনো বলতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি কখনোই কল্পনা করিনি যে আজকে হচ্ছে আমি দুপুরবেলা কোথাও দাওয়াত খেতে যাব। এই রান্নাগুলো কিন্তু আমার গতকালকের। আমি হচ্ছে শিং মাছ দিয়ে তো আলুর ডাল রান্না করেছি, আর তার সঙ্গে হচ্ছে বেগুন, পটল, সাতপুথি আলু একসঙ্গে হচ্ছে একটু ভাজা ভাজা করেছি। অনেক খেতে ভালো লেগেছে, ধনিয়া পাতা দিয়ে করেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে তো কাঁঠালের বিচি ভেজে নিলাম। কাঁঠালের বিচিটা একটু আস্ত আস্ত রেখেছি, এই বিচিটা চিবিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কার বাসায় কাঁঠাল গাছ আছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা কিন্তু মাশাল্লাহ অনেক কাঁঠাল খাচ্ছি, যদিও অতিরিক্ত গরম পড়েছে, তার মধ্যে হচ্ছে দুই একটা কাঁঠাল পাকতেছে, এখনও আর কি বেশি পাকা শুরু হয়নি। দুই একটা যেটা পাকতেছে সেটাই খাচ্ছি, বাট অতিরিক্ত গরমে আবার ভয়ও লাগতেছে খেতে, কারণ কাঁঠাল খেলে কিন্তু অনেক গরম লাগে। আপনারা আমার সঙ্গে একমত কিনা জানাবেন। আর আমার রান্নাঘরে টাইলস করার কাজ মোটামুটি শেষ, আর অবশিষ্ট একটু আছে, সেটা অবশ্য দুই একেই করে ফেলবে। ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকে। আর মাসের শুরুতে এগুলো হচ্ছে আমার মাসিক বাজার, তো মাসিক বাজারগুলো হচ্ছে তো গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে মশলাগুলো কিন্তু কড়া রোদ্রে দিয়েছিলাম, যা রোদ হচ্ছে এখন, রোদ্রে হচ্ছে দিয়ে তো ব্লেন্ডার করেছি, দেখেন কি সুন্দর গুঁড়ো হয়েছে। তো সব মশলাগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভাবে গুঁড়ো করেছি। জিরার গুঁড়ো আলাদা, গরম মশলার গুঁড়ো আলাদা, পাঁচ মশলার গুঁড়ো আলাদা, তার সঙ্গে জয়ফল, জয়ত্রী এবং হচ্ছে তো তারা মশলা, এই তিনটা আবার আলাদা গুঁড়ো করে রেখে দিই। আর এই মশলাগুলো রেডি থাকলে কিন্তু রান্না করতেও সময় লাগে। গতকাল রাতে হচ্ছে আমার বড় ননাস আর বড় ভাইজান আসছে, তো ওনাদেরকে হচ্ছে সকালের নাস্তায় এগুলো দিলাম। তার এদিকে আবার রান্না বান্না করতেছিলাম। লাউ দিয়ে হচ্ছে কাতল মাছ আর পাবদা মাছ রান্না, আর আলু ভর্তা, তার সঙ্গে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করে নিলাম। এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে হচ্ছে কোরআন শরীফ ধরেছে। সবাই একটু দোয়া রাখবেন আমার ছেলের জন্য, ও যেন সহি সত্যভাবে কোরআন শরীফ পড়া শিখতে পারে। আর আমার রান্নাঘরের টাইলসগুলো কেমন হয়েছে বলেন তো। আজকে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা সবাই মিলে চলে গেলাম কিন্তু দাওয়াত খেতে। আজকে আমি দাওয়াত পাবো কখনো কল্পনাই করিনি। আজকে যারা যারা হচ্ছে যায়নি আমার ওই ননদের শ্বশুর বাড়িতে, তাদেরকে দাওয়াত করেছে। তো যাই হোক, রিজিকে ছিল, আমি ভাবি নাই যে আমিও যাব। আমি কিন্তু বাসায় আবার রান্না বান্নাও করেছি আমাদের দুপুরের। তো আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, বাট সে যেতে পারেনি, কারণ আর একখানে দাওয়াত ছিল, ওখানে যাওয়াটাও আবার ইম্পর্টেন্ট, তাই আমাদেরকে এখানে পাঠিয়ে দিল, আর ও হচ্ছে আর একখানে গেল। মাশাআল্লাহ সবগুলো রান্নায় অনেক মজাদার হয়েছিল। সবচেয়ে বেস্ট ছিল মাছটা, টাটকা পুকুরের মাছ। আমি তো প্রথমে মাছ দিয়ে, তারপরে এক এক করে কিন্তু সব খাবারেরই টেস্ট নিয়েছি। আর ওনাদের শ্বশুরবাড়ির লোকরা অনেক অনেক আন্তরিক, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। এরপর মাওই আবার আম কেটে দিল, ওখানে আম খাওয়া দাওয়া করার পর আসার পথে আবার আমার মেজন অনাসের শ্বশুরবাড়িতে নাস্তা করলাম। এবার বাসায় এসে আমি রান্না বান্না করতে। আজকে আবার আমার সেজন্য হাজবেন্ড হঠাৎ করে বাসায় আসছে, ফোন না করে এসে দেখে আমরা না, ওখানে আর বেশি দেরি না করে ফোন পাওয়ার পরেই কিন্তু আমরা ঝটপট চলে আসলাম। আর আমার শাশুড়ি আমার জন্য হচ্ছে তো খাবার পাঠিয়ে দিয়েছে, আমার ছোট যা আবার নিয়ে আসলো। আজকে আমাদের এই ফ্যামিলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।